পুলিশ ফাইল। আমরা কোথায় যাচ্ছি? অনেক দূর। ওরা আমাদেরকে তাড়িয়ে দিল কেন মা? ওরা একদম ভালো না। ছি বাবা, বড়দের ওরকম বলতে নেই, সবাই ভালো। আমরা আবার ট্রেনে চড়বো? হ্যাঁ নীলু, আমরা ট্রেনে করে অনেক দূর যাব। চলো। হ্যাঁ বাবা, আমরা তিনজন একসাথেই থাকবো। বাবা, লতা, এই খাবারটা বেড়ে দাও। লতা, কি হলো? নীলু, রে নীলু। বাবা, দুজনকারই সারা নেই, কি ব্যাপার? লতা, এ কি দরজা খোলা, কারোর পাত্তা নেই। এ কি তাড়াহুড়ো দরজা বন্ধ করতে ভুলে গেছে নাকি? এদের না কত করে বলেছি সাবধানে থাকতে, কিছুতেই কোনো কথা শুনবে না। যে ফোন নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচড অফ আছে। এখনো ফিরলো না, এত রাত হয়ে গেছে। সারাদিন পর যাই, ওদের গিয়ে নিয়ে আসি। নীলুটাও সঙ্গে আছে, বাচ্চা নিয়ে এত রাত্রে এদের জ্ঞানগম্য কিছু হবে না। ওহ বাবা, কিরে এত রাতে আবার কোথায় চললি? আর বলো না, লতা আর নীলু দিদিমণি বাড়ি নেমন্তন্ন খেতে গেছে, এখনো ফেরেনি। কোনো মানে হয় বলো, এত রাত হয়ে গেছে এখনো ফেরেনি। ও সেই জন্য এত সেজেগুজে লতা বাইরে বেরোলো, কিন্তু সে তো সেই বেলায় এখনো ফেরেনি। আরে না, এখনো ফেরেনি। তোমাকে কি আর বলছি, আমি তাই ওদের নিয়ে আসতে যাচ্ছি, জানো তো। সারাদিন খাটাখাটির পর আর ভালো লাগে তুমি বলো? হ্যাঁ হ্যাঁ, যা যা, কি বলো মারি। ও দামু, এত রাতে কি ব্যাপার? আমি লতা আর নীলুকে নিতে এলাম। নীলু? নীলু তো আজকে পড়তে আসেনি। সে কি, কেন? লতা বললো যে আপনাদের বাড়িতে ওর নেমন্তন্ন আছে। আমার বাড়ি নিমন্ত্রণ? হ্যাঁ। না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ওদের ডেকে দিন। কাকে ডেকে দেবো? নীলু তো আজ পড়তেই আসেনি। পড়তে আসেনি? না। কেন, কি ব্যাপার বলো তো? না আসলে লতা আর নীলু এখনো বাড়ি ফেরেনি, তাই আর কি। ঠিক আছে, আমি আসছি। লতা আমাকে মিথ্যে কথা বললো, কিন্তু কেন? ও তো এরকম করে না। এত রাত্রিবেলা ছেলেটাকে নিয়ে গেল কোথায়? না না, মনে হয় এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। কিরে দামু, একাই লিজে? ওরা কোথায়? কেন, ওরা এখন আসেনি? কই না তো। সে কি, বাচ্চাটাকে নিয়ে গেল কোথায়? এখনো আসেনি। তুই যে বলি দিদিমণির বাড়ি কি নেমন্তন্ন খেতে গিয়েছে। হ্যাঁ তো, লতা সকালবেলা আমাকে ফোন করে বললো আজ দিদিমণির বাড়িতে নেমন্তন্ন আছে। হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, কিন্তু দিদিমণি বললো ওরা আসেনি। হ্যাঁ, এমনকি নীলু আজকে পড়তেও যায়নি। সে কি? শোন তাহলে,
চারিদিকটা তুই ভালো করে একটু খুঁজে আয়। হ্যাঁ দিনকাল তো আর ভালো নয়। হ্যাঁ। আর আমি বরঞ্চ এই দিকটায় ওরা আসলে আমি তোকে ফোন করে দেবো। হ্যাঁ তুমি ফোন করে দিও। আর আমি ওদের ফোন করছি, ওদের ফোনটা অফ জানো। তুমি 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 ওরা আসলে আমাকে ফোন করো, আমি চারিদিকটা দেখে আসছি। হ্যাঁ তুমি ফোন করো কিন্তু আমাকে। হঠাৎ মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা মানুষ কল্পনাও করতে পারে না, ঠিক যেমনটি ঘটেছিল দামু মণ্ডলের জীবনে। নিউটাউনের বাসিন্দা দামু মণ্ডল পেশায় অটো চালক, বাড়িতে স্ত্রী সোমলতা এবং ছেলে নীলুকে নিয়ে আপাত সুখের সংসার। আর 5টা সংসারের মতনই সবকিছুই ছিল খুবই স্বাভাবিক। কিন্তু 2016 সালের 9 এপ্রিল সেই সুখের সংসারে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। ছেলে নীলুকে টিউশন পড়াতে নিয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসে না স্ত্রী সোমলতা এবং ছেলে নীলু। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও সোমলতা এবং নীলুর কোনো খোঁজ পায় না দামু। কিন্তু প্রশ্ন হলো, তারা দুজন গেল কোথায়? তারা কি স্বেচ্ছায় কোথাও হারিয়ে গেল, নাকি তাদের সঙ্গে ঘটে গেছে অন্য কোনো ঘটনা? সারাদিন তন্ন তন্ন করে খুঁজেও স্ত্রী পুত্রের কোনো সন্ধান না পেয়ে তার ঠিক পরের দিন অর্থাৎ 10ই এপ্রিল 2016 দামু নিউটাউন থানাতে তাদের নামে একটি মিসিং ডায়েরি করে। কিন্তু তখনও সে জানতো না যে তার জন্য লুকিয়ে আছে অন্য এক চমক। কে কোথায় আছো? কে কোথায় আছো? দৌড়ে এসো, এখানে দুটো লাশ ঝুলছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, লাশ লাশ ঝুলছে। কেউ এখন চিৎকার করছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আওয়াজটা ওই বাসটার দিক থেকে আসছে বলে মনে হচ্ছে তো। কে কোথায় আছো? চলে এসো, দেখো দুটো লাশ, লাশ দুটো দেখে যাও। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। হরির গলা কি হলো বলতো? এই চল তারপর গিয়ে দেখি কি হয়েছে। চল চল চল। দুটো লাশ ঝুলছে, তাড়াতাড়ি এসো, দেখে যাও। কে কোথায় আছো? দৌড়ে এসো, দুটো লাশ। এই ওই বাচ্চাতে চিৎকার করতে গেলে? হ্যাঁ আমিও তো শুনতে পেলাম। কি যেন লাশ বলছে। চল যাবি একটু দেখা আসে। চল যাবি, চল। এখানকার দেখে তো মনে হচ্ছে না। কিন্তু তা বলে বাইরের থেকে এখানে এসে গলা দড়ি দেবে? কার মনে যে কি আছে তা কি বলা যায়? কোথা থেকে এলো বলতো? কি করে বলি বলতো? চল চল, আমার না এসব দেখলে বড্ড ভয় করে। হ্যাঁ তাই চল। ওই দেখ, এদিকে এসো, এখানে একটা বাচ্চা পড়ে আছে। এসো তাড়াতাড়ি এসো, বাচ্চা পড়ে আছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি এসো, একটা বাচ্চা পড়ে আছে। এসো তাড়াতাড়ি এসো। কিরে বলা, এ তো দেখি বাচ্চা। হ্যাঁ রে, তাই তো দেখছি। বাচ্চাটাকেও ছাড়েনি। বাচ্চাটাকেও মেরে ফেলেছে ওরা। হ্যাঁ মধু, সাত সকালে কি কাণ্ড বল দেখিনি। আচ্ছা তুমি কোথা দিয়ে দেখলে? সকালবেলা ইয়ে করতে এসেছিলাম, ইয়ে করতে এসেই তো দেখতে পেলাম। এখন কি করবি? এক কাজ করা, আমার বাড়িতে বনগাঁ থানার নাম্বার আছে, ঠিক আছে? আমি বরঞ্চ বাড়ি গিয়ে পুলিশকে জানাই, তারপর ওরা এসে যা করার করবে। কি বলিস? তাই ভালো, তাই ভালো। তুই বাড়ি গিয়ে ফোন কর তাড়াতাড়ি। তাই 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 ফোন কর, থানায় ফোন কর। আচ্ছা আমি 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 ফোন করে আসি। হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি। হরিদা, এখানে আর ইয়ে করতে এসো না, তাহলে কিন্তু ওরা ঘাড়ে চাপবে। পরিচয় জানা গেছে কিনা জিজ্ঞেস করেছিলে? করেছিলাম, তবে লোকেরা বললো আশেপাশের কেউ নয়। মনে হয় তাই স্যার। যা করেছে পুরোপুরি প্ল্যান করেই করেছে। বুঝেছো দাশগুপ্ত,
এটা শুধুমাত্র সুইসাইডের কেস নয়, এটার পেছনে কোনো কাহিনী আছে। তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, কিন্তু লতার শ্বাসগোজটা কয়েকদিন ধরে একটু বেড়ে গিয়েছিল। আমি কি করে জানবো বলো? আমি সেই সকালে বেরোই আর রাত্রে ফিরি। কিন্তু বৌদি, এই কদিন ধরে না ওর ফোন ঘাটাটা খুব বেড়ে গেছিল জানো। হ্যালো, আমি নিউটাউন থানা থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার, আমার বউ ছেলের কোনো খবর? হ্যাঁ বলো। কোথায় তুমি? এই তো অটো চালাচ্ছি। শোনো, আজ রাতে কিন্তু তুমি তোমার খাবারটা কিনে নিয়ে এসো। কেন তোমরা? আমার আর নীলুর দিদিমণির বাড়ি নিমন্ত্রণ আছে। ও শোনো, আমি ওকে নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ করে দেখুন। কি বলছেন স্যার? আমি আমার বউকে চিনব না? আমি এর সঙ্গে এতদিন সংসার করছি। স্যার স্যার কি হয়েছে এরকম এরকম অবস্থা কেন? কি হয়েছে? ও কি হয়েছে? আপনি শান্ত হন। ও কোথায় স্যার? সব বলছি, আপনি শান্ত হন, সব বলছি। স্যার আমার ছেলে কোথায় স্যার? আমার ছেলে দাশগুপ্ত, দেখুন তো এটা কিনা। এই তো আমার ছেলে নীলু স্যার। স্যার স্যার এরকম মরার মতন শুয়ে আছে কেন স্যার? দেখুন, আপনার স্ত্রী আর ছেলে দুজনেই মারা গেছে। কি বলছেন স্যার? ঠিকই বলছি। আজ সকালে এখানকার গ্রামের এক বাঁশ বাগানে ওদের দুজনের লাশ পাওয়া গেছে। না 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 স্যার, না না না, এটা হতে পারে না স্যার। এটাই হয়েছে। ওই ছেলেটি আর আপনার স্ত্রী দুজনে এক ওড়না দিয়ে আত্মহত্যা করেছে, গলায় ফাঁস লাগিয়ে। আর আপনার ছেলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। আমি তো কিছু ভাবতেই পারছি না স্যার। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কে বিষ মিশিয়ে আপনার ছেলেকে খাওয়ানো হয়েছে। লতা স্যার, লতা নীলুকে খুব ভালোবাসতো। আর তাছাড়া স্যার, লতা তো নীলুর মা। বলুন ও এরকম কি করে করবে স্যার? স্যার আমার মনে হচ্ছে ওই ছেলেটা মেরেছে মনে হয় স্যার। ওই ছেলেটা মেরেছে স্যার। আপনি চেনেন ওই ছেলেটাকে? আপনি চেনেন ওই ছেলেটাকে? চেনেন না স্যার, আমি তো কিছু ভাবতেই পারছি না স্যার। দামু কখনো ভাবতেও পারেনি যে তার জীবনে এমন কিছু ঘটবে। তার স্ত্রী সোমলতা এবং ছেলে নীলুর এই রকম পরিণতি সে কিছুতেই মেনে নিতে পারে না। সে বিশ্বাস করতে পারে না যে তার স্ত্রী কোনো অবৈধ সম্পর্কে জড়াতে পারে। তাহলে তার ধারণাই কি ঠিক? তাদের এই মৃত্যুর নেপথ্যে কি অন্য কোনো রহস্য আছে? তাহলে সোমলতাই বা মিথ্যে কথা বলল কেন যে সে নিমন্ত্রণ খেতে যাবে? আর তাদের সাথে ওই যুবকটাই বা কে? তার সাথে সোমলতারই বা কি সম্পর্ক? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই বনগাঁ থানার পুলিশ জোরদার তদন্ত শুরু করে। অবশেষে খুঁজে পাওয়া যায় সেই অজ্ঞাত যুবকের পরিচয় এবং ঠিকানা। পুলিশ হাজির হয় ওই যুবকের বনগাঁর বাড়িতে। বাড়িতে কেউ আছেন? কে? একবার বাইরে আসবেন। হ্যাঁ যাচ্ছি। কি আপনারা? এটাই তো বন্ধন ভট্টাচার্যের বাড়ি। হ্যাঁ স্যার। ও, কিন্তু ও তো এখন বাড়ি নেই। জানি। জানেন? তাহলে আপনি বন্ধন ভট্টাচার্যের মা? হ্যাঁ আমি ওর মা। কিন্তু কি ব্যাপার স্যার? কি হয়েছে? পুলিশ কেন? ওনারা বন্ধনের ব্যাপারে খোঁজ খবর করছেন। কি হয়েছে স্যার? বন্ধন কি করেছে? স্যার ও তো এখানে থাকে না, ও তো নিউ টাউনে থাকে, সপ্তাহে একবার আসে। নিউ টাউনে? হ্যাঁ স্যার। এখানে কি আছে? ও ওখানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে। কিন্তু স্যার ওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন কেন? বলছি, তার আগে দেখুন তো এটা আপনাদের ছেলে কিনা।
হ্যাঁ স্যার, এই তো বন্ধন, এই তো। কিন্তু স্যার ও এরকম ভাবে শুয়ে আছে কেন? আপনারা একটু শান্ত হন। না স্যার, আপনি বলুন স্যার, বন্ধন কি ও কোথায়? দেখুন, বলতে খুব খারাপ লাগছে, আপনাদের ছেলে আর বেঁচে নেই। কি বলছেন? কি হয়েছে? কি হয়েছে স্যার? ও স্যার কি করে মরলো স্যার? আপনাদের ছেলে আত্মহত্যা করেছে। না স্যার, হতে পারে না। না স্যার, সবাই কালমুখী মেয়েটার জন্য হয়েছে। ও আমার ছেলেটাকে শেষ করে দিল। মেয়ে না, ও একজনের বউ। আমার ছেলেটার মাথা খেয়েছে, আমার সব শেষ করে দিল। ছবিটা দেখান তো। দেখুন তো এই মেয়েটা কিনা। এইটাই মেয়ে স্যার, ওই আমার ছেলেকে খুন করেছে স্যার। স্যার আমি ওকে ছাড়বো না, আমি ছাড়বো না ওকে স্যার। দেখুন, সেও মারা গেছে। আপনাদের ছেলে আর ওই মেয়েটি একসাথে গলায় ওড়না দিয়ে 5 গাছ থেকে ঝুলে আত্মহত্যা করেছে। ছেলেকেও বিষ পাকিয়ে মেরে। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর দ্বিতীয় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। এরপর বন্দনের পরিবারের মুখ থেকে উঠে আসে এক অদ্ভুত প্রেমের গল্প, যার পরিণতি এমনই মর্মান্তিক। সাধারণ ঘরের ছেলে বন্দন লেখাপড়া করেও নিউ টাউনে এক সংস্থায় সিকিউরিটি চাকরি করত। এলাকায় বেশ ভালো ছেলে হিসেবে তার একটা পরিচিতিও ছিল। অন্যদিকে সোমলতা তার স্বামী এবং পুত্র নিয়ে বেশ সুখেই ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, যে বিধির লেখা কে খণ্ডাবে, এই নিউ টাউনেই শুরু হয় তাদের এই মর্মান্তিক পরিণতির শুরুটা। এই কি হলো, কি হলো? ঠিক হয়েছে, ছোট আরা দেখলি তো, মায়ের কথা না শুনলে কি হয়, পড়ে গেলি তো। কি হয়েছে, কি হয়েছে? দেখুন না, কিছুতেই কথা শুনবে না, ছুটতে গিয়ে পড়ে গেল। দেখি দেখি। তোর বাবাকে গিয়ে সব বলবো আমি। কেটে গেছে তো। ওমা, তাই তো, এখন আমি কি করি? তোর বাবাকে গিয়ে বলবো, দেবে তোকে। বকবেন না, বাচ্চারা ছোটাছুটি করবে নাকি বড়রা করবে? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি কি করতে পারি। কি করলি বলতো? কি করি আমি? আপাতত আমার কাছে এই আছে, বিকেলে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে নেবেন। দেখি বাবা, আসো একটু, ওঠো ওঠো। হ্যাঁ, আমি ম্যাজিক করে দেবো। হ্যাঁ, ম্যাজিক করবো, একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। বুঝলে? দেখি বাবা, একটু হাতটা সরাও। কি আর লাগছে না তো? কেমন ম্যাজিকটা? ম্যাজিকটা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে। আর জ্বালা করছিলাম তো, খুনি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আপনি যা করলেন, আজকের দিনে এরকম কেউ করে না না। তা কি নাম তোমার? আমার নাম নির্মল, ডাকনাম
নীলু বাবু, এখন সব ঠিক আছে তো? আপনি সত্যিই খুব ভালো মানুষ। কি যে বলেন। চলি, ওকে নিয়ে পড়াতে যাচ্ছি তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান, অবশ্যই মনে করে সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, টাটা নীলু বাবু। নীলু, ওঠ, চল খেতে চল। তুমি কি যে করো কে জানে, এই বাচ্চাটা একটু হাত ধরে নিয়ে যেতে পারো না? ও অমনি আমার দোষ হলো? তো তোমার ছেলে হাত ধরে হাঁটলে তো ওর ঘরে দোষ চাপাচ্ছ করো তুমি? দোষ চাপাবো কেন? তোমার ছেলেকেই জিজ্ঞেস করে দেখো না। ও মা, ওকে কি জিজ্ঞাসা করবো? দেখতে পাচ্ছ না কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে? নিস্তেজ হয়ে পড়ে আছে না ছাই? তোমার ভয়ে ঘাপটি মেরে শুয়ে আছে। তুমি তো থাকো না সারাদিন বাড়িতে, আমি তো থাকি ওর সঙ্গে, আমি জানি ও কি জিনিস। আহা, ও নয় বাচ্চা, ও তো এরকম করবেই। তা বলে তুমি একটু নজর দিতে পারো না ওকে? কি? আমি ওর উপর নজর দিই না? তুমি তো সারাদিন বাড়ির বাইরেই থাকো, আমি তো থাকি ওর সঙ্গে, ও সব কিছু তো আমাকেই সামলাতে হয়। তা নয়, তোমাকে সামলাতে হয় সে আমি জানি। আর আমি সারাদিন বাড়িতে কি করে থাকবো? আমাকে তো বাইরেই থাকতে হবে। যাই হোক, এই ব্যান্ডেজটা কি করে দিল? ওই তো রাস্তার একটা লোক, সেই সব কিছু করে দিল। ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে ওকে ডাক্তারখানা নিয়ে যাবে। কিন্তু এই ছোট ব্যাপার যদি বড় কিছু হয়ে যায় তখন যাই হোক, তুমি এখন আমার খাবার করো, আমার খুব খিদে পেয়েছে বলে দিলাম। তোমার হচ্ছে, দাঁড়াও। কেমন আছেন? ও আপনি? হ্যাঁ, ছেলে কেমন আছে? ভালো। তা আপনি এখানে? এমনি। কাজে যাননি? হ্যাঁ, এই তো যাবো। তা কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? বলতে পারেন। কার জন্য? আপনার জন্য। আমার জন্য? না না, ওই নীলু বাবুর খোঁজ নিতে। ও তাই বলুন, আমি ভাবলাম। কি ভাবলেন? না কিছু না। আপনাকে একটা কথা বলবো? কি? আমি না আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসলে সেদিনের পর থেকে আমি রোজ দূর থেকে আপনাকে দেখি, রোজই ভাবি কথা বলবো, কিন্তু আর সাহস করে উঠতে পারি না। তাই আজ সাহস করে আপনার সাথে কথা বলতে এলাম। তাই? কি দেখছেন? আপনার হাসিটা না খুব সুন্দর। আমি যাই। বলছিলাম যে আরেকটা কথা বলবো। আবার কি? বলছিলাম যে জানেন, আমার বাড়ি সেই বনগাঁতে, এখানে একা একা থাকি, কথা বলা তেমন কেউ নেই। তাই বলছিলাম আপনি আমার বন্ধু হবেন? বন্ধু? হ্যাঁ, বন্ধু হলে একটু গল্প করতাম, মনটা একটু হালকা হতো আর কি। না না, আপনি না চাইলে জোর করব না। আচ্ছা ঠিক আছে, আপনার মতো মানুষের সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। ব্যাস, তাহলে আজ থেকে আমরা বন্ধু। জানেন তো, আমার বাড়ি সেই বনগাঁ থেকে সেই ট্রেনে করে এখানে আসতে হয়, তারপরে বন্ধন। ও মা, বলো। কি এত ভাবিস বলতো সব সময়? কই কিছু ভাবি না তো। সে তুই জানিস, কিন্তু কিছু একটা আছে। দূর মা, তেমন কিছু হয়নি, কি ভাববো আবার?
কি বলতে এসছো বলো। বলছি কি, বয়স তো হচ্ছে, চাকরি বাকরিও করছিস, এবার একটা বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ বিয়ে। কেন, তোর বন্ধুরা তো সব বিয়ে করে বাবা হয়ে গেল। সে হোক গে, আমি এখন বিয়ে করবো না। কেন বিয়ে করবি না কেন? কিছু তো একটা আছে, মুখ ফুটে বলতে পারছিস না। আরে বললাম তোমার তেমন কিছু না। দেখ, তুই যদি তোর পছন্দের কাউকে বিয়ে করিস, সংসারী হোস, সুখে থাকিস, তাহলে আমাদের থেকে আর সুখী কে হবে বল? সে আমি জানি মা। তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে করতেই পারিস, আমরা আপত্তি করতে যাব না। খালি একটু আগে জানিও, ব্যবস্থা তো করতে হবে নাকি? ঠিক আছে মা, তুমি এখন যাও, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমো, বলবি কিন্তু। হ্যাঁ। বিয়ে করলে আমি লতাকেই করব, অন্য কাউকে নয়। কিন্তু কিন্তু ও কি রাজি হবে? ওর তো স্বামী আছে, ছেলে আছে, ও কি সবকিছু ছেড়ে আমার কাছে আসবে? জানি না, তবু ওর সাথে একবার কথা বলে দেখতে হবে। আমি জানি ও আমায় ফেরাতে পারবে না, লতা, হ্যালো। হ্যাঁ লতা, হ্যাঁ আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ, ঠিক যেমনটা তুমি আমার কথা ভাবছিলে। ইস, মোটেই না। তাহলে তুমি এখন ফোন করলে কেন? এমনি ইচ্ছে হলো তাই। কেন, বন্ধুকে ফোন করতে পারে না? হ্যাঁ একদমই তাই। লতা, এক মিনিট দাঁড়াও। হ্যালো লতা, বলছিলাম যে তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? তা কি জরুরি কথা? শোনো না, বলছি কাল আমি নিউ টাউনে ফিরছি, নীলুকে পড়তে দিয়ে ফেরার সময় আমার সাথে একবার দেখা করবে? তা কি এমন জরুরি কথা, ফোনেই বলো না। না লতা, ফোনে নয়, সামনাসামনি বলবো। আচ্ছা ঠিক আছে, যাব। এখন রাখি। আচ্ছা। বাবা খুব টেনশনে আছে বলে মনে হচ্ছে। ও তুমি চলে এসছো? তা বলো তোমার কি জরুরি কথা? হ্যাঁ বলবো, কিন্তু তুমি রাগ করবে না বলো? ও মা, রাগ করতে যাব কেন, বলোই না কি বলবে। লতা, লতা, লতা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লতা। কেউ না, স্বপ্ন নয় লতা, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি জরুরি কথা বলবি বলে ডাকলি রে আমাদের? ও মা, বাবা এসো, বসো বসো। কি ব্যাপার বলো তো? বসো না মা, বসো না বাবা, বসো মা। বলছিলাম যে মা, আমি না বিয়ে করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। যাক, এতদিনে আমার স্বাদ পূরণ হবে। তা মেয়ে কি দেখেছিস নাকি আমরা? না মা, আমি একজনকে ভালোবাসি মা, আর আমি তাকেই বিয়ে করতে চাই। ও ভালো, তা মেয়েটা কে শুনি? মা, মেয়েটার নাম লতা, সোমলতা মণ্ডল। কি মণ্ডল? আমরা ভট্টাচার্য আর ওরা মণ্ডল? শোনো না, আজকাল এসব জাতপাত নিয়ে কেউ ভাবে না। তাছাড়া ও যখন ভালোবেসে পছন্দ করেছে, তুমি আর অমত করো না। যা ভালো বোঝো করো। অনুষ্ঠান করবি তো নাকি? না মা, অনুষ্ঠান করব না,
ভাবছি মন্দিরে গিয়ে বিয়ে করব, বেশি লোকজন জানাজানি করবো না। কেন? আমার একটা মাত্র ছেলের বিয়ে হবে, লোক জানাজানি হবে না কেন? এত লুকোছাপার কি আছে? বাবু তো ঠিক কথাই বলেছে। ও বুঝেছি, এটা খুব গরিব না রে, সে নিয়ে তুই ভাবিস না, আমরা সমস্ত ব্যবস্থা করে নেব। না মা, অন্য একটা সমস্যা আছে। আসলে মেয়েটার না একটা ছেলে আছে। কি? হ্যাঁ, মেয়েটা মানে লতা বিবাহিত, আর ওর একটা ছোট ছেলেও আছে। এসব কি বলছিস তুই? মা 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 আমরা দুজনকে খুব ভালোবাসি মা, আর লতা খুব ভালো মেয়ে মা। ছাই ভালো, যে মেয়ে নিজের বরকে ছেড়ে পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করে সে আবার ভালো মেয়ে? বাবা চুপ কর! তুই আর দুনিয়ায় মেয়ে খুঁজে পেলি না, শেষ পর্যন্ত পরের বউকে নিয়ে টানাটানি করছিস। এটা তুই কি করলি বাবু? শোন বন্ধন, আমি তোকে একটা কথা পরিষ্কার বলে রাখছি, তুই কালো ফর্সা পেটে লম্বা গরিব ঘরের মেয়ে নিয়ে আয়, আমরা বরণ করে তুলে নেবো তাকে ঘরে। কিন্তু তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমরা কিন্তু ঘরে ঢুকতে দেবো না, তোকে বলে দিলাম। এই কথাটা তুই মনে রাখিস। রমা, তুমি তোমার ছেলেকে এই কথাটা ভালো করে বুঝিয়ে দিও। শুনলি তো বাবা কি বললো? মা তুমি অন্তত না, এটা আমারও শেষ কথা। মা তাহলে কি হবে? আরে বাবা কি আবার হবে, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, প্রথমে কোনো বাবা মাই সব কিছু একেবারে মেনে নেয় না। আমার ওপর একটু ভরসা রাখো, আমি ওনাদের ঠিক রাজি করিয়ে নেব। তোমার ওপর ভরসা আছে বলেই তো এত দূর এগিয়েছি, কিন্তু এখন যদি কিছু হয়? আরে বাবা ভয় পাচ্ছ কেন? দেখো বাবা মা তো তোমাকে এখনো দেখেনি, তোমাকে দেখলে ওনারা ঠিক রাজি হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় করছে। আরে বাবা কিসের ভয়, আমি তো আছি পাশে। দেখো একবার যখন তোমার হাত ধরেছি তখন স্বয়ং ভগবান আসলেও এই হাত উনি আমাদের থেকে ছাড়াতে পারবেন না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তুমি আছো তো আমার সাথে? তুমি যা বলবে আমি তাতেই রাজি। আমি শুধু আমার বাকি জীবনটা তোমার সঙ্গে থাকতে চাই। তাহলে ঠিক আছে, শোনো, এই মাসের 9 তারিখে আমি বাড়ি যাব, আমি তোমাকে নিয়ে যাব। ওনারা তোমাকে দেখুক, তারপর দেখি কি বলে। আর যদি রাজি না হয়? তাহলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। লতা, আমার চাবিটা দেখেছো? লতা পেয়েছি। আচ্ছা, তোমার একটা কথা বলবো। কি? বলো বলো। আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই তুমি কি করবে? মানে? বলোই না কি করবে। আরে বাবা, সকালবেলা তোমার কি হয়েছে বলো দেখি। হ্যাঁ না, এমনি এমনি বলছিলাম। তোমাকে হারাতে দিলে তো নাকি? হ্যাঁ, যেখানেই হারিয়ে যাও না কেন আমি ঠিক খুঁজে বার করবো। পারবে? তাহলে একবার হারিয়ে দেখো না। ছাড়ো না এসব কথা, সকালবেলা কি যে বলছো। নীলু কোথায়? নীলু, নীলু, বাবা নীলু। হ্যাঁ চলো। হ্যাঁ চলো, যাবো। এই নাও তোমার টিফিন। ও, আজ আর বাইরে খেতে হবে না। টিফিন আমার জন্য? বাহ, আজ তো দারুণ ভাগ্য আমার। এত ভালোবাসা দেখাচ্ছ, কি ব্যাপার? কেন?
আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? আহা, না না, আমি কি ও কথা বলেছি নাকি? হ্যাঁ, চলো বাবা আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাবু, চলো 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 বাবা, চলো চলো চলো, টাটা। পুলিশ ফাইল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ। পুলিশ ফাইল। দেখো 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 কত নিচে নেমে গেছে, দেখো এত কষ্ট করে ওকে মানুষ করেছি এই দিনটা দেখবার জন্য। হ্যাঁ রে বাবু, তুই এইভাবে আমাদের মুখটা পোড়াস না, ফিরিয়ে দিয়ে ওকে, ফিরিয়ে দিয়ে আমরা তোর ভালো দেখে একটা ভালো দেখে বিয়ে দেবো। না মা, তার হয় না। কেন কেন হয় না কেন? ওর মধ্যে কি এমন মধু আছে শুনি? মা মা ও আমার ভরসায় ওর বাড়ি ঘর সংসার স্বামী সব কিছু ছেড়ে চলে এসছে। আমি ওকে এখন কি করে ফিরিয়ে দিই বলো মা? ও, এটাই তাহলে তোর শেষ কথা? হ্যাঁ বাবা, আমি পৃথিবীতে সব কিছু ছাড়তে পারি, কিন্তু কিন্তু লতাকে ছাড়তে পারবো না। ও, তুই এই মেয়েটার জন্য আমাদের ছেড়ে দিতে পারিস? বলবো বলো, পেয়েছিলাম। ওকে নিয়ে বেরিয়ে যা, যা যা বলছি, চলো দাদা। বেরিয়ে যা। যেতে দাও, যেতে দাও ওকে। কাঁদছো কেন? কি হবে এখন? আমার তো ফিরে যাওয়ার উপায় নেই। আমরা কোথায় যাচ্ছি? অনেক দূর। ওরা আমাদেরকে তাড়িয়ে দিল কেন মা? ওরা একদম ভালো না। ছি বাবা, বড়দের ওরকম বলতে নেই, সবাই ভালো। আমরা আবার ট্রেনে চড়বো? হ্যাঁ নীলু, আমরা ট্রেনে করে অনেক দূর যাব। চলো। হ্যাঁ বাবা, আমরা তিনজন একসাথেই থাকবো। এরপরই বন্দন আর লতা নিজেদের ভালোবাসার খাতিরে এই চরম সিদ্ধান্ত নেয়, আর তাদের ভালোবাসার বলি হয় এক নিষ্পাপ শিশু। কিন্তু এ কি ধরনের ভালোবাসা, যার জন্য এভাবে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো তিনজনকে? সমাজ এবং সমাজের লৌকিকতা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের। তাই আমাদের সমাজে অবৈধ সম্পর্কের কোনো মূল্য নেই, তা সে যত ভালোবাসারই হোক না কেন। হঠাৎ একদিন ছেলেকে আনতে যাচ্ছি বলে মাস্টারের কাছ থেকে টিউশনি শেষ করে আনতে যান নাম করে বাইরে থেকে বেরিয়ে যায়, আর কোনো তার হদিশ নেই। দুদিন হয়ে যাওয়ার পরে তার কোনো হদিশ না পেলে সে নিউটাউন থানায় সেখানে মিসিং ডায়েরি করে। পরবর্তীকালে দেখা যায় যে দুদিন পরে যে এদের এই ডেড বডিটা এই বনগাঁ থানা ছয়গড়িয়া অঞ্চলের মধ্যে পাওয়া যায়। ওই ছেলেটিকে নিয়ে এই হেমলতা পালিয়ে চলে এসেছিল চন্দনের সঙ্গে। তারা একটা সম্পর্ক তৈরি করেছে, বিয়ে থাবা করে ঘর সংসার করবে বলে, কিন্তু চন্দনের বাড়ির লোক তাদের আপত্তি জানায় এবং তাদের বাড়ির থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয়। এই সম্পর্ক তারা মেনে নিতে পারেনি। এই সম্পর্ক না মেনে নিতে পারার দরুন যেহেতু তাদের আর কোনো আশ্রয় নেই, তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আত্মহত্যা করার, এবং তারই পরিণতিতে এই তার বাচ্চাটিকে একটা ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে, যেটা পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে যে বিষ পাওয়া গেছে তার দেহে এবং বাচ্চাটির দেহে, এবং সেই বিষের ফলে তার বাচ্চাটিকে আগে মেরে ফেলে, তারপরে নিজেরাই সেটা সুইসাইড করে। অবৈধ সম্পর্ক শুধু আমাদের সমাজের চোখেই নয়, আইনের চোখেও অপরাধ। তাই আমরা বারবার এই ধরনের ঘটনা চিত্ররূপের মাধ্যমে এই অবৈধ সম্পর্ক থেকে আপনাদের সাবধান করে চলেছি। মনে রাখবেন, এই অবৈধ সম্পর্ক শুধুমাত্র দুটো মানুষেরই না, শেষ করে দেয় তাদের সাথে জড়িয়ে থাকা পরিবারকেও। তাই এই ধরনের সম্পর্কে জড়িয়ে নিজের এবং নিজের পরিবারের ক্ষতি ডেকে আনবেন না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।